পানি দেবো আর এই সাইডে এই জায়গা রিজার্ভ ট্যাঙ্কি এই যে একটা লাইন গেছে দেখছো আমি বলছিলাম না যে ওভারফ্লো লাইন যেটা নাকি অনেক সময় পানি কমে গেলে কি ভ্যাকুয়াম দেয়া এটা আবার টাইনে নিয়ে আসে তাহলে আমরা রেডিয়েটরে পানি পাইলাম আর বলছিলাম যে একটা ব্যাটারি এই যে সেই ব্যাটারি ঠিক আছে এই ব্যাটারি কানেকশন অনেক সময় লুজ থাকে এই ব্যাটারি লুজ আছে কিনা চেক করা যায় ওয়াটার লেভেল আছে কিনা ওইটা দেখা লাগে ইঞ্জিন অয়েল তারপরে বলছিলাম কি ইঞ্জিন অয়েল এই যে আমাদের এখানে একটা ইঞ্জিন অয়েল কি মাপে কি দিয়ে মাপে ডিপি স্টিক এই যে এখানে একটা ডিপি স্টিক আছে ঠিক আছে এই যে এখানে টিস্যু আছে না এই কারো কাছে আব্দুল্লাহ নাই স্যার ওই যে স্যার টিস্যু কাগজ থাকতে হবে দ্বিতীয় নাম্বার সর্বোচ্চ এটা যখন এফিলে থাকবে এই দাগ এর বেশি হওয়া যাবে না কম হওয়া যাবে না বেশি হলে সমস্যা কম হলে সমস্যা এই দাগ বরাবর আমাদের কি এই অয়েলটা রাখতে হবে এটার নাম কি ডিপ স্টিক ডিপ মানে গভীর আর স্টিক মানে কি কাঠি অর্থাৎ গভীরতা মাপার কাঠি এটা ইঞ্জিনের এই সাইডে থাকে আমরা তাহলে এই রেডিয়েটর পাইলাম ব্যাটারি পাইলাম ডিপ স্টিক পাইলাম আর আরেকটা কি আছে কিভাবে করে চেক করব যে গিয়ার অয়েলটা যখন গাড়ি সকালে থাকে সমস্ত মোবাইল কোথায় যায় জমা হয় নিচে অংশের নাম কি হ্যাঁ অয়েল প্যান ওই সমস্ত কিছু অয়েল প্যান বলে ওই সমস্ত মোবাইল যায় অয়েল প্যানে জমা হয় যার জন্য আমরা বুঝতে পারি আমাদের গাড়ির ইঞ্জিনের কতটুকু ইঞ্জিন অয়েল আছে যার জন্য সকালবেলা এই যখন চালাই আইছি এখন অত একটা বোঝা যাবে না কারণ ইঞ্জিনের সাথে ভিতরে যে যন্ত্রপাতি গুলো আছে তার সাথে কি লাগে আছে যার জন্য আমরা বুঝতে পারবো না এই জন্য সকালবেলা এটা গাড়ি চালানোর আগে এই জিনিসটা চেক হয় তার তিনটা পাইলাম আর একটা জিনিস আছে জরুরি সেটা কি গিয়ার অয়েল আমার জরুরি চেক না ওইটা জরুরি এটা পরে সকালবেলা একজন প্রশ্ন করছিল ব্রেক ফেলাই কি জন্য ওই যে বললাম না এই যে সামনে আমার স্টারিং এটা হলো ব্রেক বুস্টার ঠিক আছে এটা হলো ব্রেক বুস্টার আগাইছিলাম না সামনে সামনে আর তারপরে কি আছে ব্রেক মাস্টার সিলিন্ডার এটা ব্রেক অয়েল আছে এই লেভেলটা সবসময় ফুল রাখা যায় কিছু কিছু গাড়ি এই যেখানে আছে ম্যাক্সিমাম ওই যে নিচে আছে মিনিমাম এই যে সবসময় কি ম্যাক্সিমামে রাখবো এটা লেখাই আছে সবটি ইন্ডিকেট দেওয়া আছে ম্যাক্সিমাম মিনিমাম ঠিক আছে এইটা খুবই ইমার্জেন্সি ওই যে বলছিলাম না ব্রেক ফলে কি জন্য ব্রেক ফেলে দুইটা জিনিস বোঝা যায় সকালে যখন আমরা গাড়িটা স্টার্ট করবো ব্রেক আছে কিনা গাড়িটা অল্প স্পিড দিয়ে আমরা দেখবো যদি ব্রেক আগে যা চালাইছি ব্রেক জাম জাম মনে হয় তাহলে বুঝতে হবে আমার ব্রেক বুস্টারে সমস্যা আছে জাম মনে হলে আবার যদি মনে হয় যে আগে কাছে ব্রেক ফ্রি মানে দিলি পারেই দাইবে যায় মানে কোনো হইতেছে না মানে আগের যে একটা মানে ব্রেক ধরার যে একটা অনুভূতি সেই অনুভূতিটা পাইতেছে না আগেই দাইবে যায় তাহলে বুঝতে হবে আমার তাহলে আমার ওই লেভেল পর্যন্ত আমার আছে তার মানে বুঝতে হবে কি আমার ইঞ্জিন এটা ঠিক আছে যদি এই পর্যন্ত থাকতো যদি এই ফুট এটা ছিদ্র এই পর্যন্ত থাকতো তাহলে বুঝতে হবে আমার ইঞ্জিন দিতে হবে ঠিক আছে আবার যদি এটা বাইরে চলে আসে তাহলে বুঝতে হবে আমার এটা বেশি আছে কমাইতে হবে কারণ আমরা যদি পেট বেড়ে খাই যদি গ্যাসের সমস্যা কোনো জায়গা আছে আর আজকাল গ্যাসের মারা যেতেছে কিন্তু হঠাৎ করে রাত্রে গ্যাসের চাপ দিতে সকালবেলা নাই পানি দেওয়া লাগবে এটা পানি কম ওই দেখো কম আছে এটা পানি দেওয়া লাগবে এই জন্য রিজার্ভ ট্যাঙ্কি ঠিক আছে এগুলো আমাকে পানি দিতে হবে ঠিক আছে আর ইঞ্জিনে হ্যাঁ যদি এটা 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 গরম না স্যার এখন গরম আছে ঠিক আছে এটা খোলার দরকার নাই এটা যদি এই পর্যন্ত পানি আমার ফিল আপ থাকবে যদি দেখা যায় না দেখা যায় তাহলে আমরা পানি এখানে একটা ইসে 8 লিটার 6 লিটার 7 লিটার বিভিন্ন মেশিন মানে বিভিন্ন ইঞ্জিনের ক্ষেত্রে বিশেষে পানি যতটুকু লাগে আমার যতটুকু পরিমাণ লাগবে আমি দুয়ার তালে থাকবো 8 লাগুক 10 লাগুক 20 লাগুক শেষ হবে আমি এটা বন্ধ করে দেবো সব গাড়ির ক্ষেত্রে পরিমাণ আলাদা স্যার এখানে বলছেন দুটো সুইচ আছে স্যার ওই পানির রেডিয়েটরের পানির স্যার বাল্ব সরি সুইচ না বাল্ব এইজন্য আমি খুলতে চাইছিলাম এটা কিন্তু ইঞ্জিন এখন গরম এই ইঞ্জিনের আমি আরেকদিন যখন ওই পাশে যখন নিব
যখন গাড়ি বাইর করবো তার আগে দেখাবো এখানে যেটা বাল্ব আছে সেই এই জন্য আমি খুলতে গেছিলাম কিন্তু এখন গরম আমি ওই রিস্ক নিলাম না ঠিক আছে আজকে এই পদ্ধতিতে স্যার ওইটা কি তাহলে আজকে ইঞ্জিন দেখায় তাহলে গাড়ির ভিতরে যাওয়ার দরকার নাই এত তো দেখায় পারছে একবারে এই চারটা জিনিস আগে মনে রাখ ওইটা কি ওইটাও একটা অয়েল ওটা আবার আগামী কালকে আজকে যে সাইডে দেখাইলাম এই সাইডে দেখো ঠিক আছে এই সাইডে দেখো বেশি দিন থেকে আমার জানা না ওই যে ওরা যেদিন ক্লাস নিতে গেছে ওরা গাড়ি ওই দিন তৈরি করে ফেলাইছে ওরা ওই দিন গাড়ি কইছে স্যার আজকে আমরা গাড়ি বানাই ফেলাবো এটা ঠিক আছে হ্যাঁ এখন যদি আমাকে ও বনাট খোলা সুইচ আমার ওই লিস্টটা কই লিস্টটা আমি তো অনেক লং ভিডিও করছি এটা ক্যাপ কাটা লাগে এখন ম্যাক্সিমাম হলো রিমোট সিস্টেম ঠিক আছে এই চাবিটা উপরের অংশে আমি ধরবো এখানে সুইচ আছে দেখছো হ্যাঁ উপরে যে সুইচটা সেটা হলো গাড়ি লক এখন চোরে আর নেওয়ার কোনো অপশন নাই ওখানে সিগন্যালও আমি অনেক সময় আমার চাবি দিয়ে দেবো দরজা যদি না খুললে এটা ম্যানুয়ালি খোলা যায় কিন্তু যেহেতু আমাদের সহজ উপায় আছে আমরা কে বিছনাইতে উঠে যা টিভি সুইচ দেবো আমরা শুয়ে দেবো ঠিক আছে আর পরের যেটা আনলক এটা গাড়ির লক খুলে গেল আজকে যদি এত প্রশ্ন আজকে করা যাবে না এত করলে আমি সবাই শেষ করতে পারবো না আমি আজকে যেটা যেটা সিরিয়ালে দেখা দিচ্ছি সেটা আজকে এত আগ্রহ মেন এত প্রশ্ন করা যাবে না প্রশ্ন যদি করো তাহলে গাড়ি বন্ধ রেখে এই পর্যন্ত প্রশ্ন শেষ এই পর্যন্ত কত ঠিক আছে স্যার আমাদের এদিকে একটু চাবিটা দেখাবেন না তো আমি আজকে পার্ট বাই পার্ট এতজনে দেখাইতে গেলে যখন শিফট চেঞ্জ হয়ে যাবে আগামী সপ্তাহে তখন আমরা এটা ভালো মতো দেখাইতে পারবো আজকে কোন রকম ভাবে আমরা জিনিসটা দাম দিছি এটা কি লুকিং গ্লাস চাবিটা আমরা উপরে পাট এই উপরে পাটে এটা সুইচ আছে আমরা যখন উপরে যখন লক হবে তখন এটা বাতি জ্বলবে ঠিক আছে আবার যখন মাঝখানে টিভি দেবো তখন কি আনলক হইলো